আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার আজকের ভিডিও ছাগলের রুচি কেন কমে যায় এবং ছাগল কেন দিন দিন শুকিয়ে যায়। ছাগল শুকিয়ে যাওয়া এবং ছাগলের রুচি কমে যায় মূলত দুইটি কারণে। এক, কৃমিজনিত কারণে। দুই, অপুষ্টিজনিত কারণে। ছাগল শুকিয়ে যাওয়া এবং ছাগলের রুচি কমে যাওয়ার মূলত প্রধান দুটি কারণ, এই কৃমিজনিত কারণ এবং অপুষ্টিজনিত কারণেও ছাগল দিন দিন। এছাড়াও আরও কিছু কারণ লক্ষ্য করা যায়, যেমন ছাগল যদি পেট ফাঁপা ধরে, এজন্য ছাগলের রুচি কমে যাবে, খাবার কম খাবে। ছাগল যদি হঠাৎ সঙ্গীহীন হয়ে যায়, বাড়িতে যেমন 2-3টা ছাগল ছিল, হঠাৎ করেই 2টি ছাগল বিক্রি করে ফেলেছেন, একটি ছাগল আছে, এই সময় দেখবেন যে এই সঙ্গীহীনতার কারণেও সে খেতে চাবে না, তার রুচি কমে যাবে। এবং ছাগল যদি কোনো কিছু দেখে ভয় পায়, যেমন কুকুর, শিয়াল ইত্যাদি দেখে যদি ছাগল প্রচণ্ড ভয় পায়, তাহলে কিন্তু ছাগল কম খাবে। তবে এটি হলো সাময়িক কারণ। এই 3টি কারণ সাময়িক কারণ। স্থায়ী কারণ হলো কৃমিজনিত কারণে এবং অপুষ্টিজনিত কারণেও ছাগল মূলত কম খাবে এবং ছাগল দিন দিন। এখন আসুন, ছাগল যদি অতি তীব্র মাত্রায় কৃমিতে আক্রান্ত হয়, তাহলে কিভাবে চিকিৎসা নেবেন। অনেক সময় দেখা যায় যে ডাক্তার দিয়ে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা করার পরেও ছাগল রুচি বাড়তেছে না এবং ছাগল দিন দিন শুকিয়ে যাচ্ছে। যদি কৃমিজনিত কারণে হয়, এই সময় প্রথমেই আপনাকে ছাগলকে কৃমি ডোজ খাওয়ানো যাবে না, যদি অতিরিক্ত দুর্বল থাকে সেক্ষেত্রে। আর যদি মোটামুটি স্বাভাবিক থাকে, তাহলে প্রথমে আপনারা ছাগলকে কৃমিনাশক ওষুধ খাওয়াবেন। যেমন অ্যাকমি কোম্পানির আছে ফেনাজল ভেট, এটা ছাগলের জন্য অনেক ভালো কাজ করে। এবং এফএনএফ কোম্পানির আছে লিজল 4, এই 2টি ট্যাবলেট ছাগল, ভেড়া এবং বাছুর, ছাগল, ভেড়া এবং বাছুরের জন্য অনেক সুন্দর কাজ করে। ফেনাজল ভেট এবং লিজল 4, এই 2টি ট্যাবলেটের যে কোনো একটি ট্যাবলেট ছাগলকে খাওয়াবেন ছাগলের কৃমি দমনের জন্য। এরপর আপনারা 1 থেকে 2 দিন পর ছাগলকে অবশ্যই লিভার টনিক সিরাপ খাওয়াবেন। মনে রাখবেন, ছাগলকে লিভার টনিক সিরাপ যদি এ সময় আপনি না খাওয়ান, তাহলে ছাগলের যে লিভারের সমস্যা, দীর্ঘদিন যাবৎ একটি ছাগলকে কৃমিনাশক ওষুধ না খাওয়ানোর কারণে ছাগলটি যে দিন দিন শুকিয়ে গেছে, আপনার লিভারটা অসুস্থ থাকবে কিন্তু খাওয়াতে রুচি বাড়বে না। এই জন্য লিভার টনিক সিরাপ খাওয়াবেন। খাওয়ানোর নিয়ম, প্রতিটা ছাগলকে প্রতিদিন, যদি ছাগলটি মোটামুটি একটু বড় হয়, তাহলে 20 ml করে দৈনিক একবার খাওয়াবেন। আর মাঝারি হলে ছাগলকে এর চেয়ে একটু কম মাত্রায় দৈনিক একবার লিভার টনিক সিরাপ খাওয়াবেন। আর ছাগল যদি অতিরিক্ত দুর্বল থাকে, নার্ভাস থাকে, সেক্ষেত্রে প্রথমে ছাগলকে কৃমিনাশক ঔষধ খাওয়াবেন না, এক্ষেত্রে মাল্টিভিটামিন খাওয়াবেন আগে। যেমন এফ অ্যামোনাবেট, এটা হলো এফএনএফ কোম্পানির, আর ভাইটাল অ্যামোনাবেট হলো অ্যাকমি কোম্পানির। বাজারে আরও অন্যান্য সুনামধন্য কোম্পানির এই মাল্টিভিটামিন পাওয়া যায়। আমি আপনাদেরকে আপাতত এই 2টি কোম্পানির নাম বলে দিলাম। এই মাল্টিভিটামিন নিয়ে আসবেন। ছাগলের ক্ষেত্রে 2 চা চামচ করে সকাল এবং বিকাল দিনে 2বার খাওয়াবেন। মাল্টিভিটামিনটা মোটামুটি 1 সপ্তাহ চালানোর পর বা 1.5 সপ্তাহ, যদি 10 দিন প্লাস খাওয়াতে সময় লাগে, খাওয়াবেন। খাওয়ানোর পর ছাগলটা একটু সুস্থ হওয়ার পর, একটু শক্তিশালী হওয়ার পর, তারপর আপনারা কৃমিনাশক ওষুধ দিয়ে লিভার টনিক সিরাপ খাওয়াবেন। লিভার টনিক সিরাপ যখন খাওয়ানো শেষ, তখন আপনি ছাগলকে ভালো কোম্পানির একটি জিঙ্ক খাওয়াবেন। এক্ষেত্রে আপনারা অ্যাকমি কোম্পানির জিসপেট, তারপর টেকনো কোম্পানির আছে ভিটা জিঙ্ক, এসকেপ কোম্পানির আছে জিঙ্ক কেয়ার, আরেকটি জিঙ্ক আছে ছাগলের জন্য অত্যন্ত ভালো কাজ করে, জিঙ্ক বি। এটি অনেক গাঢ় এবং মিষ্টি, ব্যানানা ফ্লেভারে। এগুলো জিঙ্ক। এখানে কোম্পানির আছে এফ জিঙ্ক। এরকম সুনামধন্য কোম্পানির যে কোনো একটি ভালো কোম্পানির জিঙ্ক আপনি ছাগলকে খাওয়াবেন। প্রতিদিন 10 ml করে, মনে রাখবেন, প্রতিদিন 10 ml করে দিনে একবার খাওয়াবেন। একবারের বেশি খাওয়াবেন না, প্রতিদিন একবার খাওয়াবেন। সাথে যদি আপনি ক্যালসিয়াম খাওয়াতে চান, তাহলে 10 ml করে একই নিয়মে প্রতিদিন একবার একটু ক্যালসিয়াম দিতে পারেন। তাহলে দেখবেন ছাগল
আপনার দিন দিন পরিবর্তন হচ্ছে। মূলত ছাগল যখন কৃমিনাশক ওষুধ খাওয়াবেন ছাগলকে, ছাগল কৃমিমুক্ত হলেই দেখবেন ছাগল আপনার পরিবর্তন আসছে। আরেকটি কারণে ছাগল শুকিয়ে যেতে পারে, যেমন এটি হলো অন্তঃপরজীবী, যেগুলো ভিতরেও কৃমি আপনার আক্রান্ত করে। গোল কৃমি, ফিতা কৃমি, এগুলো যে কলিজা কৃমি যারা আছে, এরা যখন ভিতর থেকে রক্ত শুষে খায়, ছাগল তখন পুষ্টিহীনতায় ভোগে, এই জন্য ছাগল শুকিয়ে যায়। আরেকটি কারণ হলো বহির্পরজীবী, যেমন ছাগলের শরীরে যদি উকুন, আঠালি, সিঁদুরপোক এগুলো থাকে, তাহলে কিন্তু ছাগল দিন দিন শুকিয়ে যাবে। এক্ষেত্রে উকুন, আঠালি মারার জন্য আপনারা বাজারে আইভারমেকটিন বোরন ড্রপ পাবেন। সেটা আপনার ছাগলের ঘাড় থেকে শুরু করে একদম লেজ পর্যন্ত ফোঁটা আকারে শুধু ভিজিয়ে দিতে হবে, ছাগলের পিঠের উপর দিয়ে ঢেলে দিতে হবে, ভিজিয়ে দিতে হবে। সারা শরীরে আপনার যে উকুন, আঠালি, সিঁদুরে পোকা, পরজীবী, মাইট যেগুলো আছে এগুলো কিন্তু মরে যাবে। অথবা আপনারা আইভারমেকটিন ইঞ্জেকশনের মাধ্যমেও এই পরজীবীগুলো মারতে পারেন। এক্ষেত্রে আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক অথবা আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ছাড়দের পরামর্শ করে আপনারা চিকিৎসা চালাতে পারেন। যদি আপনি আইভারমেকটিন ইঞ্জেকশন করাতে চান, তাহলে মনে রাখবেন প্রতি 50 কেজি দৈহিক ওজনের জন্য 1 ml করে চামড়ার নিচে দিতে হবে। সেক্ষেত্রে ছাগলকে আপনারা 1/2 ml বা 1 ml দিতে পারেন। তো বিশেষজ্ঞ ডাক্তার সাহেবদের পরামর্শক্রমে আপনারা চিকিৎসা নেবেন। বন্ধুরা, আশা করি আজকের পরামর্শগুলো আপনাদের অনেক কাজে লাগবে। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আমার চ্যানেলের যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নিয়মিত ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।